ভাত ও রুটির পাশাপাশি থাকছে খাসির মাংস, ইলিশ মাছের ভাপা, পটলের দোরমা, আলু ভাজা, দই, চাটনি, পাঁপড়। কি শুনতে ভালো লাগছে? দিল্লিতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদেরা যখন গিয়ে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য বিজেপির পাশে বিজেপির হাত ধরে বসছেন এবং বলছেন এখন থেকে তো আমরা এনডিএর ভেতরে থেকে সুন্দর করে বিজেপির সঙ্গে কাজ করব, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমন্বয় রক্ষা করে কাজ করব, এখন থেকে আমরা তো ফুলতুতো ভাইরা ভাই, তখন পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আপনাকে বলছে আপনি কি জানেন দেব, কাকলি, জুন, সায়নী তাদের পাতে বঙ্গভবনে আজ রাতের মেনুটা কি? শুনুন শুনুন, শুনলে আপনার একেবারে জিভে জল চলে আসতে বাধ্য। পশ্চিমবঙ্গের মানুষজনের চোখে জল চলে আসতে বাধ্য এই রাজনীতির দেউলিয়াপানা দেখে, কিন্তু এই যে সাঁটিয়ে তারা খাওয়া দাওয়া করছেন সেই নিয়ে সংবাদ মাধ্যম অনেক বেশি ব্যস্ত। ওই রকম আর কি ব্যাপারটা যে ইলিশ মাছের ভাপা আরেকটা দাও তো দেখি আমার দিকে বাড়িয়ে বলে প্লেটের তারা বাড়িয়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চের বাবার বিয়ের মেনু দেখে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম যার পর নাই আমোদিত। ওগো দেখো দেখো, শুনছো নতুন বউ এসেছে। নতুন বউ বলেই কথা, ওই যে কথা আছে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দেখুন, এনসিপিআই, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, একটি প্রায় অপরিচিত, প্রায় অস্তিত্বহীন রাজনৈতিক দল, মানে একটা হাস্যকর রাজনৈতিক দল যেখানে এখন নিজের পিঠ বাঁচানোর জন্য এই সাংসদেরা তাদের নাম লেখাচ্ছেন। কিন্তু এখন তো সেটা আর বললে হবে না, এখন তো রাতারাতি এই রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে এই রাজনৈতিক দলের কাছে সব থেকে বেশি সংখ্যক সাংসদ রয়েছে। মানে এই রাজনৈতিক দলটা একেবারে অপ্রাসঙ্গিক, অপরিচিত থেকে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না যে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, সেই রকম করতে করতেই বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম শক্তিশালী প্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের দেশের লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে সব থেকে শক্তিশালী রাজনৈতিক দলটির নাম হচ্ছে এই এনসিপিআই। এখন যদি বলা হয় না যে পশ্চিমবঙ্গে সব থেকে দুর্ভাগ্য যে মানুষটা রয়েছে সে কে, তাহলে হয়তো উত্তরটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রকমই সব থেকে ভাগ্যবান কে, সেটা বলতে গেলে উত্তরটা হবে এনসিপিআই। রাতারাতি এক রাতের মধ্যে গণতন্ত্রের লটারি জিতে তারা শুধুমাত্র সাংসদপতি হয়ে গেছেন তাই নয়, তারই সঙ্গে এখন জানা যাচ্ছে তারা আবার একজন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীও পেতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, এইরকম একটি সম্ভাবনার কথা সামনে রাখা হচ্ছে। শর্মিলা সরকার জানিয়েছেন এখন তারা তো আবার এনডিএর মধ্যে রয়েছেন, তাই সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী হতে পারেন। এমন একটা সম্মান বা পদ যেটা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির কোনো সাংসদ কিন্তু পাননি। তারাও প্রতিমন্ত্রী হয়েছেন, পূর্ণমন্ত্রী কিন্তু হননি, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সেটা হতে পারেন। মানে এনসিপিআই দলটার কাছে শুধু সব থেকে বেশি সংখ্যক সাংসদ হবে তাই নয়, একজন পূর্ণমন্ত্রী পর্যন্ত পেতে চলেছে এই দলটা, সেই রকম একটা সম্ভাবনাও সামনে উঠে আসছে। কিন্তু এই দলটা কি দল, তার অস্তিত্ব কি, কোথা থেকে শুরু হলো, ঠিকুজি কুষ্টি এই সমস্ত কিছু খোঁজাখুঁজি করতে গিয়ে যে দু চারজন প্রতিষ্ঠাতা সভাপতি টভাপতিদের পাওয়া গেল, দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ঠিক ওই কথাটাই সত্যি, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তারা জানেনই না যে এরকম কোনো কাণ্ড কারখানা হচ্ছে। কেউ বলছেন আমাদের সঙ্গে তো কোনো যোগাযোগ করা হয়নি যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যোগ দেবেন, আমরা তো এই বিষয়ে কিছু জানি না। আবার কেউ বলছেন না না আমরা তো এর বিরোধিতা করছি, যদি আগে জানতাম তাহলেও বিরোধিতা করতাম, তৃণমূল সাংসদদের দলে নিতে হবে মানেটা কি, আমি এখনো এটা জানার পরে বিরোধিতা করছি। এই হচ্ছে এনসিপিআই এর দু চারজন যে সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে তাদের অবস্থান। আসলে বিষয়টা কি হয়েছে দেখুন, বিষয়টা সেটাই হয়েছে, একটা ভালো বিষয়ই হয়েছে, যেটা বিজেপি এবং পশ্চিমবঙ্গের এই বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস এতদিন ধরে খুঁজছিল। বেশ একটা এমন পরিস্থিতি হবে যার মাধ্যমে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। নমস্কার, আমি পৌলমী, আর আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই যে এনসিপিআই নামে একটি অজ্ঞাত পরিচয় দল, একটি অপরিচিত প্রায় অস্তিত্বহীন দলের মধ্যে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা গিয়ে বসছেন। এই ব্যাপারটার মাধ্যমে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল তৃণমূল নকল তৃণমূল দলত্যাগ বিরোধী আইন আদালতে গিয়ে সেখান থেকে এই সাংসদরা একটুখানি রক্ষা পাবেন, এবং তারই সঙ্গে বিজেপিরও সদ্য সদ্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে মুখে একেবারে চুনকালি লেপে যাওয়া থেকে তারাও বাঁচতে পারবেন। যেখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই শ্রমিক ভট্টাচার্য 4 গ্লাস কবিতা ঢেলে বলেছিলেন যে এই আমাকে তোরা একটু তুলে ধর, আমি কিন্তু তৃণমূলের বিজেপিকরণ হতে দেব না। এই থুড়ি কি বলছি, আমি কিন্তু বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। আরে বাবা আমি কি বলছি তোরা বুঝতে পারছিস তো, আমাকে একটু তুলে ধর, এই কথা তিনি বলে গেছেন। তাই এইবার বেশ সুন্দর করে বলা যাবে যে না না, বিজেপির ভেতরে তো আমরা ওদেরকে নিয়ে নিই, ওদের আমরা অন্য দলের মধ্যে রেখেছি, আমাদের পাশে রেখেছি, আমাদের হাত ধরে রেখেছি, এনডিএর মধ্যে আছে তো কি হয়েছে, আমরা কিন্তু ওদের দলের ভেতরে নিয়ে নিই। তার মধ্যে আবার এনসিপিআই এর এই নতুন সাংসদেরা এখন বলছেন যে আমরা
আমরা তো অবশ্যই বিজেপির সঙ্গেই কাজ করব। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা তো একদম এনডিএর মধ্যে সমন্বয় রক্ষা করে সুন্দর কাজ করব। বিজেপির মুখে এখন অমলিন হাসি যে ঠিক আছে 3 বছর তো মেয়াদেদের রয়েছে, তাহলে পার্লামেন্টে আমাদের সমস্ত বিলে ওরা সমর্থন করবেন, যতক্ষণ সমর্থন করবেন ততক্ষণ ওদের কোনো খাতা খোলা হবে না, সমর্থন বন্ধ হলেই কিন্তু খাতা খোলা হবে। আর এনসিপিআই এর সাংসদরা বলছেন না না কি যে বলেন, এখন তো এনডিএ তরফ থেকে মানে আমাদের ভারত সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদী যে কোনো বিল যদি অবশ্যই নিয়ে আসেন লোকসভায়, আমরা তো একদম সুন্দর করে সর্বতোভাবে সেটাকে সমর্থন করবই করব। দেখুন, মুখ ততটাই খোলা উচিত যতটা মনিব খুলতে দেয়, এইটাই হলো রাজনীতি। এমনিতেও এই সমস্ত সাংসদদের তো মুখ বেশি না খুলে রাজনীতি করার অভ্যেস আছে, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘর করেছেন, এবার বিজেপিতেও সেরকমভাবেই থাকবেন। আর বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো, এখন থেকে তাহলে রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আপনাদের সোনা পিসি, আর শতাব্দী রায় হচ্ছেন আপনাদের ফুল পিসি। সায়নীর ওপর একটু আপনাদের রাগটা গাছে জানি, ধর্মের অবমাননা অপমান সে সমস্ত অভিযোগ তো তার বিরুদ্ধে রয়েছে, যদিও বিজেপির এখন সায়নীকে ভালোই লাগছে, সায়নীরও এখন বিজেপি শুভেন্দু অধিকারী, অমিত শাহ, ভূপেন্দ্র যাদব সবাইকে ভালোই লাগছে। তো তাহলে সায়নীর ওপর একটু যদি রাগ থেকেও থাকে তাকে না হয় বলবেন দুষ্টু পিসি, আর ওদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হবেন আপনাদের মিষ্টি দাদু, আর পার্থ ভৌমিক আপনাদের সোনাদা, দেব আপনাদের মনাদা। সোনা মনা দিলে ধাই ধাই, বিজেপির সোনা ছেলে মেয়ে হাসি হাসি খায়। বুঝতে পারছেন না, বিল আনতে হবে, সমর্থন দরকার, না হলে তো খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল। আরে বাবা ডিলিমিটেশন, আরে বাবা এক দেশ এক ভোট, সমর্থনটা তো লাগবে নাকি? তারপরে ওদের বিরুদ্ধে কোনো খাতা টাতা খুলবে না, ওদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ, কোনো শাস্তি, কোনো কিছু তদন্ত কোনো দিকে কিন্তু এগোবে না। বুঝতে হবে দাদা, নর্দমার জলটা এইভাবে না খেলে কিন্তু হচ্ছিলই না। এবং সেই কারণে এই বিজেপির সমর্থকদের বলি, আপনারা কিন্তু এই সমস্ত সাংসদদের ওপর যতই রাগ থাক না কেন, পচা ডিম ঠিম একদম ছুটতে যাবেন না। ওইদিকে পচা ডিম ছুড়লেই কিন্তু এতদিন ধরে বিজেপির অনুগত হয়ে থাকার পুরস্কার বিজেপি আপনাকে ভালো করে সুদে আসলে দিয়ে দেবে। মানে আপনি এই সমস্ত সাংসদদের সালাম ঠুকবেন না, এদের জিহুজুর করবেন না, সেই ঔদ্ধত্য কিন্তু বিজেপি একদম বের করে দেবে, শুটিয়ে লাল করে দেবে। এখনো অবশ্য বেশ কিছু উদ্ধত মানুষজন বিজেপিতে রয়েছেন যারা বলে যাচ্ছেন যে না না, এদেরকে বিজেপির সঙ্গে নেওয়া হয়নি রে বাবা, দলের তো বাইরেই রাখা হয়েছে, এর মানে এই নয় যে বিজেপি এদের হাত ধরেছে। মানে এই অস্বীকারটা না এখন অনেকটা ওই রকম শুনতে লাগছে যে দিন দুপুরে দিনের বেলায় কি হয়েছে আমি তো কিছু জানি না, কারণ আমি তো চোখটা টিপে বন্ধ করে রেখেছিলাম, কখন কে এসে আমার গালে চুমু খেয়ে চলে গেছে আমি তো জানি না, আমার তো চোখটা বন্ধ ছিল। দেখুন, বিষয়টা হচ্ছে, এক তো এনসিপিআই এর লোকজন যাদের যে কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে, একজন দুজন, তারা সংবাদ মাধ্যমকে পরিষ্কার বলছেন যে তারা বিজেপির আদর্শে, আরএসএস এর আদর্শে বিশ্বাস করেন, এবং তারই সঙ্গে তাদের জন্য একটা ছবি দেখাই। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ভদ্রলোক কে জানেন, চেনেন? এই ভদ্রলোক হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি। এনসিপিআই যে দলে এখন 20 জন সাংসদ রয়েছেন, পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সাংসদ রয়েছে যে দলে, সেই দল হলো এনসিপিআই। এই দল একটা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীও পেতে পারে, সেই সম্ভাবনার কথাও সামনে রাখা হচ্ছে। এই রকম একটি শক্তিশালী দল এনসিপিআই, তার যিনি সভাপতি তিনি হচ্ছেন এই ব্যক্তি, তার নাম উত্তীয় কুণ্ডু। এবং আপনি দেখুন ওনার সঙ্গে কে দাঁড়িয়ে রয়েছেন, এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই ছবিটাতে আপনি একটু খেয়াল করে দেখুন, শুভেন্দুবাবুর চোখটা বন্ধ হয়ে গেছে, ছবিতে চোখটা বন্ধ। এই যে মহামহিম শুভেন্দু অধিকারীর চোখটা এই ছবিতে বন্ধ, এই বন্ধ চোখের তাৎপর্য হচ্ছে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ রুখে দেওয়া হবে, একমাত্র এইভাবেই চোখ বন্ধ করেই কিন্তু এখন এই কথাটার মান রাখা যাবে। আর পেছনে কার ছবি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, পেছনে ছবি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি কি বলেছিলেন? তিনি তো অনেক কথাই বলেছিলেন, কোনটা ছেড়ে আর কোনটা বলি। যাই হোক, কিন্তু এই যে উত্তীয় কুণ্ডু, তিনিও কিন্তু বেশ বড় মাপের একজন মানুষ, বেশ সরেস একজন মানুষ। তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ সাংসদরা যে আসলে একজন খুবই মহান এবং ভালো মানুষের হাত ধরেছেন, তার প্রমাণও কিন্তু একদম সুন্দর করে পাওয়া যাচ্ছে যত তথ্য উত্তীয় কুণ্ডু সম্পর্কে সামনে উঠে আসছে। যেমন ধরুন, এই যে এনসিপিআই দলটা, এনসিপিআই এর ট্যাগলাইনটা কি জানেন? এনসিপিআই এর ট্যাগলাইন হচ্ছে এনসিপিআই সমাজ সেবা ছাড়া কিছু বোঝে না। আর এই যে সাংসদরা যারা এনসিপিআইতে যোগদান করেছেন, এই 20 জন, তারাও তো সমাজসেবা ছাড়া কিচ্ছু বোঝেন না। একদম সুন্দর করে তাদের সঙ্গে কিন্তু বিষয়টা মিলে গেছে। মানুষের সেবা করা, সমাজ সেবা, মানুষের কাজ করার জন্যই তো তারা আজ এই পদক্ষেপ নিয়েছেন, এরকম একটা দলে তারা যোগদান করেছেন। তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংবাদপত্রটার নাম আপনাদের মনে আছে? জাগো বাংলা। এমন একটা দল, এমন একটা সংবাদপত্র যারা গোটা বাংলাকে জাগিয়ে রেখেছিল। আর উত্তীয় কুণ্ডুর একটা সংবাদপত্র রয়েছে, সেই সংবাদপত্রের নাম হচ্ছে জাগো বিশ্ব। মানে
মানে ওসব বাংলা ফাংলাকে জাগিয়ে রাখার রিস্কের যাওয়ারই কোনো দরকার নেই। বাংলা দেশ ছাড়িয়ে একেবারে গোটা বিশ্বকে তারা জাগিয়ে রাখছেন, একেবারে ওই মারিত গন্ডার লুটিত ভান্ডার টাইপের ব্যাপার। তারই সঙ্গে এই যে উত্তীয় কুণ্ডু, তিনি কি করেন? আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছবি আঁকতেন, তিনি গান লিখতেন, আরও কত কী তিনি করতে পারতেন। আর তৃণমূল কংগ্রেসের সেই বিক্ষুব্ধ সাংসদদের নতুন বাপি উত্তীয় কুণ্ডু তিনি কি করেন? তিনি প্রশ্ন করেন। কীরকম প্রশ্ন করেন? একটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখছি, তারই করা একটা প্রশ্নটা হচ্ছে, অভ্যেস মানুষকে নিখুঁত করে গড়ে তোলে, কিন্তু এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, তাহলে অভ্যেস করে লাভটা কি? ভাবুন একবার, ভেবেছেন? কখনো এই দিক দিয়ে ভেবেছেন? এইবার কিন্তু উত্তীয় বাবুর মতো মহান মানুষেরা আপনাকে এইভাবে ভাবতে সাহায্য করবেন। তারই সঙ্গে একটা জায়গায় লেখা রয়েছে ডক্টর উত্তীয় কুণ্ডু। কিসের ডাক্তার? দেখুন, এখানেও অনেক চমক আছে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিরাট মাপের একজন সঙ্গীত বিশারদ ছিলেন এবং তারই সঙ্গে তিনি বই লিখতেন, 20-25টা ভাষা অন্তত তিনি জানতেন, সেরকমভাবেই উত্তীয় কুণ্ডুও কিন্তু আলাদা পথে হলেও ইকুয়ালি ট্যালেন্টেড, একই রকম প্রতিভাবান। আপনি কিন্তু একদম কম ভাববেন না। লেখা রয়েছে উত্তীয় কুণ্ডু এডিটর অফ আ নিউজ পেপার জাগো বিশ্ব, ISO অডিটর, পার্টনার অফ আ রিনাউন্ড ল ফার্ম, ল ফার্মটার নাম লেখা নেই কিন্তু পার্টনার অফ আ রিনাউন্ড ল ফার্ম, ফেমাস ম্যাথমেটিশিয়ান, চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া অ্যান্টি করাপশন ফোরাম, সোশ্যাল ওয়ার্কার, ন্যাচুরোপ্যাথ, MSc ম্যাথ, ডিপ অফ ম্যাথ DIP, ডিপ অফ ম্যাথ ব্র্যাকেটে এয়ারল্যান্ড, ডিপ অফ যোগা, ডিপ অফ ন্যাচুরোপ্যাথি এটসেট্রা। এবারে আমি জানি ডিপার্টমেন্টকে অনেকে ছোট করে DEP বা DEPT লেখেন। DIP ডিপ মানে কি ডিপ্লোমা? হতে পারে ডিপ্লোমা, নাকি উনি DIP বলতে আসলে ডিপ মানে ডুবে যাওয়া বুঝিয়েছেন। এই সমস্ত যে ক্ষেত্রগুলো রয়েছে ন্যাচুরোপ্যাথি এবং যোগা, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ডুব দিয়ে তিনি সেখান থেকে শিক্ষা তুলে এনেছেন, সেটাও উনি বোঝাতে পারেন, সেটাও হতে পারে। আরেকটা বেশ মজার জিনিস যেটা তিনি লিখেছেন, একটা মজার জায়গা থেকে তিনি কিন্তু ম্যাথটা শিখেছেন। ডিপ অফ ম্যাথ DIP, ডিপ অফ ম্যাথ ব্র্যাকেটে লেখা রয়েছে এয়ারল্যান্ড। এবার আয়ারল্যান্ড বলে একটা দেশ আছে, কিন্তু সেখান থেকে কিন্তু উনি অঙ্কটা শেখেননি, উনি শিখেছেন এয়ারল্যান্ড বলে একটা জায়গা থেকে। মানে আমার মনে হয় হাওয়ায় হাওয়ায় তিনি অঙ্কটা শিখেছেন। হতেই পারে সেটা। দেখুন, রামানুজনও কিন্তু একদম এইভাবেই অঙ্কটা শিখেছিলেন বলেই আমার মনে হয়। এই মুহূর্তে একদল মানুষ খুব খুশি, যারা মমতার পতন দেখতে চেয়েছিলেন তারা খুব খুশি। বিজেপির একদল মানুষও খুশি যে বিলগুলো তো এবার পাশ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাত ধরে এবার বিলগুলো পাশ হয়ে যাবে তাদের সাহায্যে। আর তৃণমূল কংগ্রেসের এই সাংসদেরা এবং তৃণমূল কংগ্রেসের সেই বিধায়করা যারা আগেই বেরিয়ে গেছেন ঋতব্রতর হাত ধরে, তারাও কিন্তু খুব খুশি। তৃণমূলের এই সাংসদ এবং বিধায়করা খুশি, কারণ তারা জানেন যে আর তাদের কিচ্ছুটি হবে না। বিজেপির হাত ধরে বিজেপির পাশে বসে বিজেপিকে এবার তারা সমর্থন করবেন, কেউ তাদের দিকে পচা ডিম ছুটতে পারবে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা, কোনো তদন্ত, কোনো খাতা খোলা, কোনো অপরাধ দুর্নীতির সেই তদন্ত এগোনো, তাদের কোনো শাস্তি পাওয়া, পদক্ষেপ, গ্রেপ্তার কিচ্ছু হবে না। অতএব তারাও খুব খুশি। তাহলে খারাপটা লাগছে কাদের? বিজেপির সেই সমস্ত সমর্থক যারা তিল তিল করে গড়ে তুলে আস্তে আস্তে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছেন, এইরকম বড় একটা ক্ষমতায় আসার মতো জায়গায় নিয়ে এসেছেন, তাদের খারাপ লাগছে? আরে কি যে বলেন না, তারাও জানেন যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কত কি সয়ে যেতে হয় ভালোবাসা হলে। কাজেই তাদেরও খুব একটা মন খারাপ হওয়ার কথা নয়। আর কেউ যদি এইটা ভাবেন, এইটা ভেবে মন খারাপ করেন যে গণতন্ত্রের একই নগ্ন চেহারা আমাদের সামনে উঠে এলো, একটা দল যারা এইভাবে এত মানুষের ম্যান্ডেট নিয়ে এইরকম বিপুলভাবে ক্ষমতায় এলো, ফান্ডামেন্টালি যে কথা বলে তারা ক্ষমতায় এসেছে সেখানে তারা বেইমানি করছে। এতদিন ধরে যারা এই দলের লোকগুলোকে গালাগালি দিয়েছে, এই দলের লোকের ওপরে অত্যাচার করেছে, ছড়ি ঘুরিয়েছে, সেই সমস্ত লোকগুলোকে এখন আপন করে নিচ্ছে। এটা কি করে হতে পারে? এইটা যদি কেউ মনে করেন, এইটা ভেবে যদি কারুর খারাপ লাগে, তাহলে আপনাদের জন্য একটা খুব ছোট্ট গল্প শোনাই। একবার এক কুখ্যাত খুনি ধরা পড়েছে, 30টা মতো সে খুন করেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। একজন সাংবাদিক খুব উত্তেজিত হয়ে এই খুনির সামনে প্রশ্ন করলেন যে আপনি এই যে এতগুলো অসহায় মানুষকে খুন করেছেন, এতগুলো অসহায় মানুষকে আপনি এইভাবে অত্যাচার করে মেরে ফেলেছেন, আপনি রাতে ঘুমান কি করে? ওই খুনি একটু চুপ করে রইলেন, কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপরে একটু মিষ্টি হেসে সেই সাংবাদিকের দিকে তাকালেন এবং বললেন, কেন, নরম বালিশে মাথা দিয়ে? কাজেই আপনার যদি মনে হয় যে এই সমস্ত সাংসদেরা দিল্লিতে গিয়ে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য বিজেপির হাত ধরে খাসির মাংস সাঁটিয়ে তারপরে লজ্জায় রাতে ঘুমাতে পারবে না, আপনি কি ভাবছেন? সেটা কখনো হতে পারে? এটা কখনো হয়? কি যে বলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।